আমাদের বাংলাদেশ নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশে সে আওয়ামী লীগের ফ্যাসিবাদ আমলের যে দুর্নীতিকর কার্যক্রম ছিল সেইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। তারই ধারাবাহিকতা এখানে ছাত্র জনতা এলাকাবাসীর উন্নয়ন, এলাকার উন্নয়নের জন্য আজকে দাঁড়িয়েছে। আমার লজ্জা হয় যে এখনও স্বাধীন হওয়ার প্রায় 1 বছর পুষতে গেল, এখনও আমাদেরকে এইসব উন্নয়নের জন্য আমাদের মানববন্ধন করতে হচ্ছে, আমাদের গলাবাজি করতে হচ্ছে। কেন এতদিন সমাধান হলো না, এটাই আমাদের মুখ্য বিষয়। আর আমাদের অনেক প্রশ্ন আসে যে যদি এই দখল বাণিজ্য আমরা উৎখাত না করতে পারি তাহলে আমাদের করণীয় কি? করণীয় স্পষ্ট, এখানে একটি ইট গাঁথতে দেওয়া হবে না, একটি দখল করতে দেওয়া হবে না। এলাকাবাসীর স্বার্থে আপনারা দেখেছেন আমার পাশের জেলা যশোরে একটি আইটি পার্ক হয়েছে, সেখানে রীতিমতন প্রথমেই 2000 লোকের কর্মসংস্থান হয়েছে, আগামীতে 1 লক্ষ মানুষের কর্মসংস্থানের হাতছানি দিচ্ছে। একটি আইটি পার্ক একটি এলাকার উন্নয়ন, একটি আইটি পার্ক একটি শহরের উন্নয়ন, একটি আইটি পার্ক একটি দেশের উন্নয়ন। সেখানে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। ওই দখলদারদের স্পষ্টভাবে বলে দিতে চাই, এখানে জমি দখল করে সরকারি উন্নয়নের কাজে বাধাগ্রস্ত করতে আসলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, ইনশাল্লাহ দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। 17 বছর যে স্বৈরাচারী সরকার বিভিন্ন উপায় ক্ষমতা দখল করেছিল, এই 17 বছর স্বৈরাচারী সরকারের আমলে দেশে কোনো নিয়ম নীতি ছিল না। টানা সেই স্বৈরাচারী হাসিনার আমলে যেভাবে স্বজনপ্রীতি হয়েছে, ঠিক একই কায়দায় এই একই স্বজনপ্রীতিকে লক্ষ্য করে একটি কুচক্রী মহল আওয়ামী লীগের আমলে এই মেডিকেল কলেজ হাসপাতালের জায়গাটাকে বিভিন্ন ব্যক্তির নামে, যারা ফিনান্সিয়ালভাবে খুবই ভালো, যাদের শহরে একাধিক বাড়ি রয়েছে, তাদেরকে এই স্বজনপ্রীতির মাধ্যমে প্লটগুলো দেওয়া হয়েছে। আমাদের এলাকাবাসী স্পষ্ট দাবি, যেহেতু এখানে একটা আইটি পার্ক ছিল, আইটি পার্কটা খুবই দরকার আমাদের কুষ্টিয়ার জন্য, যেখানে হাজার হাজার ছেলেমেয়েরা তাদের রুজির ব্যবস্থা হবে। তো এই আইটি পার্কটা ভেঙে কখনোই আইটি পার্কের বিকল্প এবং মেডিকেলের সম্প্রসারণের বিকল্প কখনোই প্লট হতে পারে না। তাই যে প্লট বাণিজ্য হয়েছে আওয়ামী লীগের আমলে, অবৈধ আওয়ামী লীগের আমলে যে প্লট বাণিজ্য হয়েছে, এটা সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি। এই বেআইনি প্লট বাণিজ্য আমরা হতে দেব না। যদি কেউ জোর করে এই প্লট বাণিজ্য করতে যায়, আমরা আপামর জনগণ এটাকে রুখে দেবো এবং এই দাঁত ভাঙা জবাব দেবো ইনশাল্লাহ। আসলে যে বেকার সমস্যার সমাধানের অন্যতম একটা হাতিয়ার, যে এখন যুগ প্রযুক্তির যুগ, যে প্রযুক্তির দিক দিয়ে কিন্তু সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে যদি মনে করি যে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, জনবহুল দেশ, বেকারত্বের দেশ, তাহলে এতগুলো সমস্যা যদি সমাধান করতে হয়, আসলে আইটি পার্কের বিকল্প নাই। যদি আমরা মডার্ন ওয়ার্ল্ডের সাথে আমাদের যদি কিপ পেস উইথ দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর সাথে যদি তাল মিলায়ে চলতে হয়, সেই জন্য আমি মনে করবো অবশ্যই এই আইটি পার্কটা দরকার। আর এই আইটি পার্কের জন্য বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানেরই বিভিন্ন শিক্ষার্থী যারা এখন স্টুডেন্ট বা কেউ বেকার বা বিভিন্ন কর্মসংস্থানও আছে, অনেক স্টুডেন্ট বেকারও আছে, তাদের চাওয়ার সাথে আমি প্রতিষ্ঠান প্রধান হিসাবে তাদের সাথে এই চাওয়ায় আমারও একাত্মতা প্রকাশ করছি যে তাদের বেকারত্ব ঘুচুক এবং এই পৃথিবীর সাথে যেন আমাদের বাংলাদেশও তাল মিলিয়ে চলতে পারে, এই আমার মেনলি কথা। আমরা এখানে আইটি পার্কের জন্য দাঁড়িয়েছি এবং আমাদের আইনি বটলাইট এলাকায় মেডিকেলের এখানে আইটি পার্ক হোক, এটা আমরা চাই। এটা সবার জন্য বেটার হবে আমরা মনে করি, এবং আমাদের ইয়ং বয়সের যারা আছে তাদের জন্য খুব ভালো একটা বেকার যুবক আছে, তাদের জন্য অনেকটা সুন্দর আইডি পার্ক তৈরি করা হচ্ছে। এটা আমাদের সব জায়গায় একটা অধিকার। আমাদের যে আইডি পার্কে এখানে স্টপ করে তারা ভোক্তা করতেছে, সেটা আমাদের করতে দেবো না কখনো। আমরা আন্দোলন করে সঠিকভাবে আইডি পার্কটা আমরা পাবো। আমাদের একটা অধিকার, আমাদের জন্য সম্পদ আমরা পেতে পারি। আমাদের আইডি পার্ক আমরা কাউকে দিতে দেবো না এবং আমরা কাউকে দেবো না। আমাদের অধিকার, আমরা প্রতিষ্ঠান করবোই। এখানে দাঁড়ানোর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আইটি পার্ক। লাহিনী বটতলাতে আইটি পার্কটা যদি হয় তাহলে আমাদের অনেক সুবিধা হবে, এবং লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এই সমাবেশটা তৈরি হয়েছে আইটি পার্কের জন্য। আইটি পার্কটা চালু হয়েছিল, কিন্তু বর্তমানে কিছু দুর্নীতির কারণে আইটি পার্কটি হওয়া বন্ধ হয়ে গিয়েছে, এবং এই আইটি পার্কটি আমরা আবার নতুন করে চালু করার জন্য আমরা এই সমাবেশটি তৈরি করেছি, এবং ইনশাআল্লাহ আমরা আইটি পার্ক তৈরি করে ছাড়বো। আমাদের কুষ্টিয়ায় আইটি পার্ক হওয়ার কথা ছিল, হয়েছিল, সেই আইটি পার্কটা ভেঙে দিয়েছে। আইটি পার্ক আমরা জানা মতন জানছি যে আইটি পার্ক আর হবে না, কারণ এখন বাংলাদেশের যুব সমাজ বেকার। এই বেকারের কারণে দেখা যাচ্ছে প্রজন্ম যারা বেকার অবস্থায় থাকবে তাদের ইনকামের একটা সোর্স ছিল, সেই আশাবাদী নিয়েই আমরা এখানে দাঁড়াইছি। আমাদের দাবি যে কুষ্টিয়াতে আইটি পার্ক হওয়ার জন্য।